পার্টি অফিস ভাঙা হলে কোনো পার্টির মেম্বারেরই তো ভালো লাগার কথা না, বিশেষ করে যদি আপনার পার্টির কোনো পদাধিকারের অফিস ভাঙে। কিন্তু আইন তো আইনের পথে চলবে, যা হচ্ছে হোক, কিন্তু কোনোটাই যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাতে না হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল অভিযান। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়ের এক একটি করে অংশ। তারপর অফিস থেকে জিনিস বাজেয়াপ্ত করতে আনা হলো একের পর এক ট্রাক। ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। তারপর থেকেই শুরু হয়েছে ব্যবস্থা। চলতি মাসের গোড়াতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে বুলডোজার চালানো হয়। মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর অরণ্যের কূলে নামের ওই ক্যাফেটি বানিয়েছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। একইভাবে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। 7 জুন নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, এমন একাধিক অভিযোগকে সামনে রেখে নোটিশ পাঠানো হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। এবার গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।